আবু সাঈদের প্রতি তাদের যে একটি মর্মবেদনা, সেই মর্মবেদনা তাদের মধ্যে কাজ করছে। আমরা চাই পরবর্তীতে যেন আমাদের এই স্বাধীনতাটা অব্যাহত থাকে আবু সাঈদ ভাইয়ের মাধ্যমে। স্মৃতির পাতায় যেখানে আবু সাঈদ ভাইকে নিয়ে হাঁটা চলা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ করছে। স্মৃতিভরা পুরো ক্যাম্পাস, ক্লাসরুমে সবাই আছে, নেই শুধু আবু সাঈদ। আবু সাঈদকে ছাড়াই শুরু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস। আবু সাঈদের জন্য কাঁদছে শিক্ষক, শিক্ষার্থী সহ পুরো ক্যাম্পাস। ভাইয়া চলে গেছেন আমাদেরকে ছেড়ে। আমরা এই বিষয়টি নিয়ে আসলেই অনেক বেশি মর্মাহত। জীবন চলমান, আমাদেরকেও চলতে হচ্ছে। তার কাছ থেকে যে সাহসিকতা, যে পরিচয়, আমরা সেটা নিজের মধ্যে আত্মস্থ করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। স্মৃতির পাতায় যেখানে আবু সাঈদ ভাইকে নিয়ে হাঁটা চলা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ করছে। যেমন এই ক্যাম্পাসের মাটিটাও কিন্তু তাদের জন্য কিন্তু কাঁদছে। শুধু আমরা শিক্ষার্থীরাই কাঁদছি তা না, তার অনেক শিক্ষকও কিন্তু কাঁদছে শুধু আবু সাঈদের জন্য। কবির ভাষায়, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মনে হচ্ছে কবি আবু সাঈদকে উদ্দেশ্য করেই লিখেছিলেন এই কবিতা। সাহসিকতার সাথে লড়ে জীবনকে তুচ্ছ করে পুরো দেশকে কাঁদিয়ে চলে গেছেন ওপারে। আমরা এখন হতাশ। আমরা ক্লাসে ফিরছি, কিন্তু তারপরে আমাদের হতাশা কাটেনি। যেহেতু আবু সাঈদ ভাই ছিলেন একজন বীর, তাকে নিয়ে হয়তো আমরা অনেক দূরে আগাই যাওয়ার চিন্তা করতাম। তারপরে আমরা তার যে বীরত্ব এবং তার যে সাহস, সেটা আমরা নিজেদের মধ্যে লালন করার চেষ্টা করতেছি। 29 সেপ্টেম্বর সকাল থেকে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেন ক্লাসে। তবে এদিন সবাই উপস্থিত থাকলেও ছিলেন না আবু সাঈদ। আমরা ক্লাসে ফিরেছি ঠিকই, কিন্তু আমরা সেই স্বস্তিতে আর ক্লাস করতে পারতেছি না। আমাদের এই তার প্রতি যে বেদনা, তার হারিয়ে যাওয়ার যে আকুতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কাছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কাছে, যারা হত্যার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের শাস্তি হোক। আবু সাঈদের জন্য কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল একটা পরিবর্তন হয়েছে। আমরা এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, তো যার জন্যই বৈষম্যটা দূর হয়েছে। আমাদের হৃদয়ক্ষণে কিন্তু রক্তক্ষরণও হচ্ছে। আমরা আবু সাঈদকে অনেকটাই আসলে মিস করছি, তাকে যখন ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন বন্ধের পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। ক্লাসে বসে আবু সাঈদের কথা মনে করেন তার সহপাঠীরা। 15 জুলাই ভাই কিন্তু আমাদের মাঝে ছিল, কিন্তু 16 জুলাই ভাই আমাদের ছেড়ে হারিয়ে গিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রী সবাই আমরা তার জন্য শোকাহত। আবু সাঈদ ভাই আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন এখানে, তো তার সাথে আমার বসার বা কথা বলার, আড্ডা দেওয়ার অনেক সুযোগ হয়েছিল। তার থেকে অনেক কিছু শিখতে পারছি। ভাইয়ের আদর্শ, ভাইয়ের সাহস, অনুপ্রেরণা নিয়ে আমরা আমাদের সামনের দিনগুলোতে চলার চেষ্টা করব। গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। ইংরেজি বিভাগের আবু সাঈদ একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাকে ছাড়াই আবার বিশ্ববিদ্যালয় খুলেছে দীর্ঘদিন পর। আমাদের শিক্ষার্থীরা ক্লাসে ঠিকই পেরেছে, কিন্তু আবু সাঈদের প্রতি তাদের যে একটি মর্মবেদনা, সেই মর্মবেদনা তাদের মধ্যে কাজ করছে। পড়ালেখার তাগিদে তারা ক্লাসে আসছে, স্বাভাবিকভাবে ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু এর বাইরে তারা কিন্তু তাকে স্মরণ করছে, তাকে মনে করছে। তাদের অন্তরটা বেদনা হতো, কিন্তু পরীক্ষার দায়ে কিংবা ক্লাস নেওয়ার জন্য তাদেরকে পড়ালেখা করা লাগছে। এদিকে আবু সাঈদ নিহত হওয়ার পর 17 জুলাই থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারাররা সহ বিভিন্ন প্রশাসনিক পদ হতে পদত্যাগ করেন অন্তত 40 জন। গত 18 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। কবর থেকেই আবু সাঈদ দেখতে পাবেন তার আদর্শ পালিত হচ্ছে তারই বিশ্ববিদ্যালয়ে। সাঈদের রক্ত কোনোদিন এই বিশ্ববিদ্যালয় ব্যর্থ হতে দিবে না বললেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী। আমাদের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ আমাদের মাঝে নাই, আমরা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। বৈষম্য বিরোধী যে চেতনা আবু সাঈদের, এটি সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এমনটি প্রত্যাশা। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শিক্ষা কার্যক্রমের খোঁজ খবর নেন। উপাচার্য আরও বলেন, আবু সাঈদের জন্য শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, গোটা জাতি কাঁদছে। এই বিশ্ববিদ্যালয় আবু সাঈদকে স্মরণ করেই এগিয়ে যাবে। শুধু ইংরেজি বিভাগ নয়, প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা সাঈদের শূন্যতা অনুভব করছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের। তার হত্যার সাথে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। এই আবু সাঈদ চলে গেছে, তার রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না, বাট তার রক্তের কাছে আমরা ঋণী আজীবন থাকবো। সেই ঋণকে কিছু কমানোর জন্য আমরা যে বিষয়টা গুরুত্ব দিয়েছে ছাত্রছাত্রীরা, এইখানে যেন বৈষম্য বিরোধী আর যেন কোনো কার্যকলাপ এখানে আমরা না দেখি। তার মনের ক্ষোভটা হচ্ছে আবু সাঈদের হত্যার বিচার। সেই বিচারের প্রাক্কালে আমরা কিন্তু একটা তদন্ত কমিটি করেছি। সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে কাজ চলছে। আমরা 7 কর্মদিবস তাদেরকে দিয়েছি। আবু সাঈদের হত্যার তদন্ত কমিটির রিপোর্টের আলোকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।